সব মেম্বাররা ওইদিকে আছে। আচ্ছা, আরো বাইক ওইদিকে আছে। আচ্ছা, আর ওইদিকে একটু দেখিয়ে দাও ড্যামটা সবাইকে। ওখানে কি হচ্ছে? এখানে এটা কি এখানে হচ্ছে? এখানে অনুকূল ঠাকুরের আশীর্বাদ দিচ্ছে। অনুকূল ঠাকুর আশীর্বাদ দিচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড সুপ্রভাত সবাইকে। আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে পশ্চিম মেদিনীপুর। সেখানে 2-3টে জায়গা কভার করব। তো আপাতত আমি এখন দুলাগড়ে আছি। আমার টিম মেম্বার্সরা আসছে, কোনো এসে পৌঁছায়নি। 6টায় টাইম ছিল অ্যান্ড ইটস 1 মিনিট বাকি 6টা বাজবে। যাই হোক, তিনি কতক্ষণে ঢোকে। একটু চা খেলাম, এবার এখান থেকে বেরোবো। চলো সঙ্গে থাকো, দেখাবো জায়গাটা কেমন। এই হোটেলে দাঁড়িয়েছি, একটু ব্রেকফাস্ট করবো, করে আবার এখান থেকে অ্যারাউন্ড আরও 40 কিলোমিটার মতো আছে, তো সেখানে যাব। অলরেডি পুরি সবজি অর্ডার দিয়েছি, তো দেখাচ্ছি। এখন রেডি হতে টাইম লাগবে। আর এই যে সব দাঁড়িয়ে আড্ডা মারছে। চলো পুরি সবজি রেডি হলে দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি। এটা কংসাবতী রিভারের ড্যাম। এটা জায়গাটা ভালো, একটু লোকাল লোকেরা একটু নোংরা করে রেখেছে ঠিকই, বাট আদারওয়াইজ জায়গাটা ভালো, পিকনিক করা যেতে পারে। পার্থদা কিছু বলবে জায়গার ব্যাপারে? হ্যাঁ বলবো, আমরা বিজিকে আজকে এসছি ঘুরতে, সবাই মিলে 14 জন মেম্বার এসছে। সেটা হলো পাথরা, যেটা পূর্ব মেদিনীপুরে পড়ে। এখন আপাতত আমরা আছি কংসাবতী নদীর ধারে। আর আমাদের ভিডিওগ্রাফি করছে আমাদের ঋত্বিকদা। আরো সব মেম্বাররা ওইদিকে আছে। আচ্ছা, আরো বাইক ওইদিকে আছে। আচ্ছা, আর ওইদিকে একটু দেখিয়ে দাও ড্যামটা সবাইকে। ওখানে কি হচ্ছে? এখানে এটা কি এখানে হচ্ছে? এখানে অনুকূল ঠাকুরের আশীর্বাদ দিচ্ছে। অনুকূল ঠাকুর আশীর্বাদ দিচ্ছে। আচ্ছা, আর ওইদিকে একটু দেখিয়ে দাও। পিঁপড়েটা কোথায় ঢুকেছিল? ও পিঁপড়ে খেয়ে নিবি, সাঁতার শিখে যাবে। আচ্ছা তুমি ক্যামেরাম্যান। আচ্ছা, ক্যামেরাম্যানের দিকে ফোকাস করলাম। ওই দেখো, ওইটা ওরকম এরপরে ভেঙে গেছে। এরপর ভেঙে গেছে, আমাদের কলকাতা ডুববে এইবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোনো মেম্বারের ব্যাপারে আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই। এখন বেরোচ্ছি এখান থেকে নেক্সট লোকেশনের জন্য। নেক্সট লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা নেক্সট লোকেশনে চলে এসেছি and this is পাথরা। এগুলো নাকি মাটি খুঁড়ে মাটির তলা থেকে বেরিয়েছে। এসব মন্দির।
এখানে এখন ফটোগ্রাফি করা চলছে সঙ্গে মন্দিরের সাথে। So Mahakal, how's the place? Nice place. তোর হেলমেটটা কোথায় ভাই? তোর হেলমেটটা তো হারিয়ে গেল। 1749 সালের মন্দির, এটা অনেক পুরনো, বাট কোনো মন্দিরে কোনো প্রতিমা নেই, আর পুরনো মানে খুবই পুরনো, দেখেই বোঝা যাচ্ছে তোমরা দেখলে। আর সামনে একটা বোর্ড আছে, ওখানে হিস্ট্রিটা আছে, আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা হিন্দি পড়তে পারবে তারা এটাকে পজ করে আরামসে পড়ে নিতে পারবে। এখানে দুটো ল্যাঙ্গুয়েজই আছে, হিন্দি আছে, বাংলা আছে আর ইংলিশ আছে। 2000 years later. না, আমি এখানকার ক্যাজুয়াল স্টাফ। ক্যাজুয়াল স্টাফ? আচ্ছা, এই জঙ্গলটার ব্যাপারটা একটু বলুন আমাকে। এটা ন্যাশনাল পার্ক। আচ্ছা, ন্যাশনাল পার্ক, পিকনিক, আচ্ছা, এগুলোই থাকে। আর আর এই ফুল বাগান টাগান আছে। আর এমনি ভেতরে কিছু ওই দেখো মাঝখানে ঢুকে গেল। ফরেস্ট পাবে। আচ্ছা, কোন জীবজন্তু সেরকম? জীবজন্তু নাই, জীবজন্তু এবার যেটা বনে থাকে আচ্ছা, এটা কি ন্যাচারাল রিজার্ভ না? ওইখানে লেখা আছে, দেখেন সরকারি। আচ্ছা, এখানে এন্ট্রি টাইম কতক্ষণ? সকাল 8টা থেকে বিকাল 5টা। আর টিকিট? টিকিট হচ্ছে বাইক প্রতি 8 টাকা, ম্যান প্রতি হচ্ছে 10 টাকা। আচ্ছা, ছোট গাড়ি বা টোটো আসলে 40 টাকা। আচ্ছা, বড় গাড়ি আসলে 80 টাকা। আচ্ছা, মানে গাড়ি নিয়ে ভেতরে যাওয়া যাবে? গাড়ি নিয়ে যেতে পারবেন, শুধু ফুল বাগানে যেতে পারবেন। আচ্ছা, ওইখানে গাড়িটা পার্কিং করে ফুলের বাগানটাই যেতে হবে। ওই ফুলের বাগানটাই যাবে। মাঝখানে ঢুকছো কেন? একটু দাঁড়াও। রেখে হেলমেট গুলা, ব্যাগ সেগুলো আপনাদের সঙ্গে যেতে হবে। আচ্ছা, ফুলের বাগানে এনাকে অ্যালাউ করবেন না, তাই তো? বলে দিয়েছে ফুলের বাগানে আপনাকে অ্যালাউ নেই। আচ্ছা দাদা, আপনাদের একটা একটা করে গাড়ি আগার না, তাহলে জমা হয়ে যাচ্ছে। এইটা পরে তো একদমই অ্যালাউ করবে না, এ ফুল খেয়ে নেবে তো। এটা আমাদের ছিল লাস্ট লোকেশন। এটা গুড়গুড়ি জঙ্গল ফরেস্ট, আর লোকেশনটা খুব ভালো, পিকনিক স্পট। অ্যান্ড তোমরা দেখলে এখানে একটু কিছুক্ষণ আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে ফটোশুট করলাম, করার পর এখন আমরা বেরোচ্ছি, গিয়ার আপ হচ্ছি সবাই। আর একবার তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, তো গিয়ার আপ হচ্ছি এবার। এই একজন ব্যক্তি যার সবসময় হেলমেট হারিয়ে যায়। ভাই, গুগলে খুঁজছিস হেলমেট? খুঁজে নে ভাই। ইয়েস। তো এবার আমরা ডিরেক্ট বেরোবো, বেরিয়ে কোলাঘাটে দাঁড়াবো, কোলাঘাটে একটু লাঞ্চ করবো, করে যে যার বাড়ি। ওকে, চলো কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে।